শনিবার উল্টো রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না এই একটি সবজি, না হলে সংসারে আসবে দারিদ্রতা। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু গেল রথযাত্রা কিন্তু সামনেই গিয়েছে। এবার ফিরেই কিন্তু আসতে চলেছে উল্টো রথযাত্রা। আর এই উল্টো রথযাত্রার দিনে ভুলেও এই সবজিটি মুখে তুলবেন না। তার কারণ হচ্ছে, শুভ একটি দিনে, জগন্নাথ দেবের পূজার দিনে ভুলেও এই সবজিটি যদি খান আপনারা, তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগতে হবে এবং সংসারের জন্য অমঙ্গল হবে। এই জন্য ভুল করেও উল্টো রথযাত্রার দিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না এই সবজিটি। তার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদমই স্কিপ না করে। তো সর্বপ্রথম বলে বন্ধুরা, শনিবার কিন্তু পড়েছে উল্টো রথযাত্রা। আর এই উল্টো রথযাত্রাতে ভুলেও মুখে তুলবেন না এই একটি সবজি, না হলে কিন্তু আপনারা রোগ জ্বালায় ভুগবেন এবং সারা বছর কিন্তু সংসার জ্বলে পুড়ে ছারখার হবে, সংসারের জন্য মঙ্গলময় হবে না। এই জন্য ভুলেও এই একটি দিনে, রথযাত্রার মতো শুভ দিনে, আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই সবজিটি, না হলে সংসারের জন্যই ক্ষতিকর হবে। এবং সংসারের মঙ্গলের জন্য অবশ্যই করে কিন্তু কিছু নিয়ম এবং কিছু বিধি সবসময় মেনে চলাই উচিত। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে উল্টো রথযাত্রার দিনে এই সবজিটি থেকে দূরত্ব বজায় রাখার, যার ফলে সংসারে অমঙ্গলের ছায়া না আসতে পারে। একদমই ঠিকই শুনেছেন। সংসারের জন্য সবসময় যদি নিয়ম বিধি এগুলি মেনে চলেন, তাহলে কিন্তু সংসারে কোনো দিন বাস্তুদোষ আসতেই পারে না। আর বাস্তুদোষ না যদি সংসারে আসতে পারে, তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সৌভাগ্য সংসারে আসে। এই জন্য আপনারা সবসময় কিন্তু কিছু নিয়ম বিধি অবশ্যই মেনে চলবেন, যার ফলে সংসারে কোনো দিন নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ না আসতে পারে। এবং তারপরেই বলি বন্ধুরা, উল্টো রথযাত্রা কিন্তু শনিবার। এই শনিবার দিন ভুলেও এই সবজিটি মুখে তুলবেন না এবং পারলে জগন্নাথ দেবের চরণেও এই জিনিসটি নিবেদন করতে পারেন। জগন্নাথ দেবের সবথেকে পছন্দের বা প্রিয় জিনিসটি নিবেদন করতে পারেন উল্টো রথযাত্রার দিন। সর্বপ্রথম বলি বন্ধুরা, উল্টো রথযাত্রার দিনে আপনারা কি কি করবেন। উল্টো রথযাত্রার দিনে সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সূর্যোদয়ের সাথে সাথে। তারপর চান সেরে অবশ্যই করে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন এবং অবশ্যই করে কিন্তু বাড়িতে যদি জগন্নাথ দেবের পিকচার বা মূর্তি থাকে, তাহলে কিন্তু ভোগ হিসেবে নিবেদন করবেন কাঁঠাল। তার কারণ হচ্ছে, জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। এই জন্য উল্টো রথে জগন্নাথ দেবের নিবেদন করবেন কাঁঠাল। এই ফলটি যদি নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। এই জন্য অবশ্যই করে উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবের চরণে নিবেদন করবেন কাঁঠাল। তার কারণ হলো, অত্যন্ত পছন্দের প্রিয় ভোগ হলো জগন্নাথ দেবের কাঁঠাল। এই জন্য ভোগ হিসেবে নিবেদন করবেন অবশ্যই করে কাঁঠাল। এবং তারপরেই বলি বন্ধুরা, যে সবজিটি উল্টো রথযাত্রার দিনে মুখেও তুলবেন না, সেই সবজিটি হচ্ছে তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা। এই সবজিগুলি ভুলেও মুখে তুলবেন না। তার কারণ হচ্ছে, শুভ রথযাত্রার দিনে যদি ভুল করেও এই তেতো জাতীয় খাবার খান, তাহলে সারা বছর কিন্তু আপনাদের ভালো যাবে না। এই জন্য মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, কিন্তু তেতো জাতীয় খাবার এই দিন ভুলেও খাবেন না। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। অবশ্যই করে চেষ্টা করবেন যে উল্টো রথযাত্রার দিনে তেতো জাতীয় খাবার না খাওয়ার এবং ভগবানের চরণে, অর্থাৎ জগন্নাথ দেবের চরণে ভোগ হিসেবে কাঁঠাল নিবেদন করবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।